সময় ঢাকার বুক বিক্রি করি, ঢাকার কোনো কারোর কাছে সিটারও করি। ঠিক আছে, ইনশাল্লাহ আমার একটা শক্ত অবস্থান ঢাকাতে আছে, আমি কোনো অন্যায়ও করিনি। তো আমার ওসমানপুরের লোক, খোকসার লোক, কমলাপুরের লোক যদি কখনো কোনো সময় কোনো বিপদে থাকেন আমাকে জানাবেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী নেশাবাদে যে কোনো বিষয়, তাই বলে আপনারা বললেন মারামারি করে, আপনারা মারামারি করা যাবে না। ঠিক আছে, আর যারা যারা আমাদের পুলিশ আছে, পুলিশের প্রতি 100% মানে পুলিশের সহযোগিতা করতে। পুলিশ কিন্তু মস্তান, আপনি আজকে পুলিশের সাথে ই করলেন, আপনার কিন্তু 1 মাস পরে কিন্তু ঠিকই অ্যাকশন নেবেন। সেজন্য পুলিশকে উত্তেজিত করে পুলিশকে ধরেন হচ্ছে হুমকি ধামকি দিয়ে কোনো কিছু করা যায়। এখন কিন্তু পুলিশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ, পুলিশের সাথে কোনো রকম অকারণ করা যাবে না। পুলিশ কিন্তু আমাদের বন্ধু। আজ কিন্তু পুলিশ একটু ঢিল দিয়েছে, আমরা কিন্তু আইন শৃঙ্খলার বিশাল অবনতি, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যে জামা পাচ্ছে মারামারি করছে। কিন্তু এখন কিন্তু এই মাঝখানে কোনো পুলিশ চুরি নাই। সেজন্য বলতেছি যদি ওসমানপুরের বিষয় যে কোনো বিষয়, এখন তো অনেকে নেতাই গজাচ্ছে, এখন কিন্তু ওই বিপদের সময় কেউ ছিল বলেন? ওসমানপুরের প্রতিনিধিত্ব করার কেউ ছিল না, সবাই কিন্তু যার যার নিয়ে ব্যস্ত ছিল। বুঝতে পারছেন? আমার কি দরকার, আমি এখানে ব্যবসা করে 1 কোটি টাকা লস খাই। আমি যদি টাকাটা নিয়ে যদি খোকসা ঢাকাতে ব্যবসা করতাম, আমার টাকার অভাব হতো। ওরা জানে, অনেকেই জানে। আমি বলছি না, আমি যেন ধান্দা মন্দাকে দিয়ে ইনকাম করে একটা ব্যবসা দিয়েছি, 60 থেকে 70 লক্ষ টাকা লস, তার জন্য আমার ওসমানপুরের লোক, আমার খোকসার লোক, আমার কমলাপুরের লোক, আমি তো কর্মচারী ঢাকাতে রাখি আমার এলাকার প্রতি টান আছে। যদি আমি যদি ভালো থাকি, আমার এলাকার জন্য অবশ্যই বিশ্বাস করবো। ঠিক আছে, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কি, শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার যে স্থপতি, কারোরই কিন্তু কোনো অংশে অবদান কম নাই। মুজিবুর রহমানেরও অবদান আছে, জিয়াউর রহমানের অবশ্যই অবদান আছে, কারণ আমাদের সে স্বাধীনতার ঘোষক। ঠিক আছে, আজকে কিন্তু তার জন্য আমরা নেতৃত্ব সে একজন নেতৃত্ব বাইরে থেকে দিতে পারে, কিন্তু সম্মুখীন যুদ্ধ কিন্তু কে করছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্য কিন্তু আমরা স্বাধীনতা পাইছি। সে কিন্তু আমাদের দেশে অনেক ভালো চাইতো। যাই হোক, আজকে শহীদ যায় আমাদের, আমরা এখান থেকে যাই, আমরা ওখানে একটা ফুল দিয়ে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে যার জন্য। আর একটা কথা বলি, ওসমানপুরের যে কোনো বিষয়, আমার বড় ভাই আছে, সুজন আছে, নাজমুল আছে, আমার বন্ধু ফারুক আছে, আমরা সরাসরি আমার সাথে আমরা যোগাযোগ করি। আমার নানি বাড়ি ওসমানপুর কলকাতা, আমার তো সবাই কম বেশি চেনেন। আপনার আল্লাহর রহমতে আমার যদি আল্লাহর ক্যাপাসিটি করে, আমার যদি কোনো সোর্স থাকে, আমি অবশ্যই আমার ওসমানপুরের লোকের পাশে থাকি। আমার প্রতি, আপনাদের প্রতি কিন্তু আমার একটা অধিকার। আমার নানি বাড়ি, আমি কিন্তু সবসময় আমার বাড়ি দুইটা, একটা বাড়ি ইপারে, একটা বাড়ি উপরে। আমি আমার মার বাড়ি করে দিলাম, আমি ইপারে তো করতে পারতাম, আমার মা কিন্তু উপরে একা একা থাকবে। আমার মা পাগল মানুষ, তারপরে কিন্তু আমি আমার চিন্তা করি না যে আমার মা, কারণ আমি কিন্তু ইপারে থাকবো, আমি তো একটা সময় ওপারে চলে যাবো, ব্রিজ যখন হবে। সেজন্য অনেক চিন্তা ভাবনা করে ধরেন আমি হচ্ছে এই সব পুলিশে যাইতে চাও, অনেক চিন্তা ভাবনা করে, ঠিক আছে, এই সব জায়গায় যাইতে দাও, গ্যাঞ্জাম করা যাবে না। ঠিক আছে, কোনো রকম কোনো গ্যাঞ্জাম করা যাবে না। আর ওসমানপুরের যে কোনো বিষয় আমি ইনশাল্লাহ পাশে থাকি, কথা দিলাম। ঠিক আছে, একটা বিষয়, আইন শৃঙ্খলা কখনো কোনো সময় হাতে তুলে নেবেন না, কে হবে? ঠিক আছে, হিসাব করে এই আর কি। আমার তো অনেকে ছিলেন মনে হয়, আমি ঢাকা শহর থাকি, আমার তিন ভাই ঢাকা শহরে ব্যবসা করি, মোবাইলের ব্যবসা করছি। আমার এখানে অনেকগুলো মোবাইলের শোরুম আছে, ডিলারশিপ আছে। তাই না, রিপন ভাই কিন্তু ঢাকা শহরে একটা বড় একটা শক্ত অবস্থান আছে। ঢাকা শহরের শক্তটা কি অবস্থান আছে, আমরা ঢাকা শহর থাকি, আমরা জানি রিপন ভাই সম্পর্কে, নেতা সম্পর্কে আমরা জানি তার অবস্থানটা কোথায়। কেন্দ্রীয় বড় বড় নেতার সাথে তার খুব ভালো সুসম্পর্ক আছে, এবং সে দুর্দিনে
দুদিন এই খুশার মাটিতে মামলা হামলা শিকার হয়েছে, কেউ কোনো পোস্টার মারতো না, কেউ কোনো মিছিল করতো না, মিটিং করতো না, কিন্তু একমাত্র এই সেই রিপন ভাই, যে এই আমলি ক্ষমতায় থাকা অবস্থায় রিপন ভাই কিন্তু পোস্টার মারাছে। কি বার্তাটা সবাই দেখছেন না? ফেসবুকে স্টাইল দিচ্ছে। এই বিএনপি কে চাঙ্গা রাখছে কে? রিপন ভাই। এই জন্য তার দলে ভালো একটা মূল্যায়ন, দলের একদম কেন্দ্র থেকে তার ভালো মূল্যায়ন। এখন দেখতেছেন অনেকেই টাকা টোকা নিয়ে আসে, অনেকেই সিল মারতেছে, অনেকেই পটর মারতেছে। আসলে এইগুলোর কোনো পথ পদ্ধতি থাকবে না। কারণ কি, তারা হচ্ছে দুর্দিন ছিল না, ছিল দুর্দিন ছিল না। আমাদের দলের যেই একদম হাইকমান্ড থেকে নির্দেশনা আছে, যে দলের জন্য দুর্দিনে ছিল তার কিন্তু অবস্থান হবে। অতএব আমরা যারা উসমানপুর ইউনিয়ন যারা আছি, আমরা সবাই একত্রিত থাকবো। আর একত্রিত থাকলে পারে রিপন ভাই আমাদের সঙ্গে থাকবে। আর রিপন ভাই সঙ্গে থাকলে পারে আমাদের খুকসা কুমার খলের কোনো নেতা আমাদেরকে কিছু করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই একত্রিত থাকবো ইনশাল্লাহ। আর যেগুলো সমস্যা আছে, কিছু বিষয় আছে, ওইগুলো এসে আগামী মাসে এসে একটা ভালো দিন করে এসে পরিস্থিতি অনুযায়ী ঠিক করা যাবে। বিল সবার এক হয়ে মিল করতে হবে, কেন রাখা যাবে। যে যার যার যে দাবি টাবি আছে, এই দাবিগুলো ঠিকঠাক করে তাহলে কিন্তু আমাদের অনেক শক্তি পাবে। প্রস্থান করে কিন্তু এই জিনিসটা সবাই চাইবে যে মিল ওভাবে তুই